আমরা শুরু করে দিচ্ছি আবার। নাম কি ছিল? ইউনিভার্সিটি এন্টিটিস। ভাই কই ভাই, আচ্ছা কি নামে রাখছি আমি? হ্যাঁ ইউনিভার্সিটি মডেল লিখতে হবে। আচ্ছা বিল্ড দেয় একটা। সে স্টুডেন্ট এন্ট্রিজ নামে রাখছে। ওই যে কথা বলতে বলতে নেক্সট দিয়ে গেছি তো, স্টুডেন্টস এন্টিটিস নামে রাখছে, সমস্যা নেই, একই জিনিস। সো আমার প্রথমে দেখাবো হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্টগুলা। কিভাবে দেখাবো? ডিবি ডট ডিপার্টমেন্টগুলাকে টু লিস্ট করে দিলাম। for each একদম পানিমাত্র টাইপের কাজ করবার, তাই না? রান করি আসা। এটা আসলে করছেন আপনারা সবাই। সিএসসি ট্রিপলি এমই অ্যান্ড সিএ। এরপর আমার দরকার স্টুডেন্টগুলা, বাট স্টুডেন্ট এইভাবে লিস্ট করলেই হয়ে যেত। বাট আমি যদি বলি এই স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে পড়ে, এই স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে পড়ে, তার মানে আমার কি করতে হবে? জয়েনিং করতে হচ্ছে না? সো জয়েনিংগুলো আসলে এখানে আমরা সি শার্প দিয়ে করবো না, সে একাই সব কাজ করে নেবে। লেট মি হেল্প ইউ, কাজটা করি আমি। সো এইটুকু আমি কমেন্ট করে রাখলাম। এটা হচ্ছে স্টেপ 2, ডিবি ডট স্টুডেন্টস ডট টু লিস্ট। ওকে, ফর ইচ সরি নাম ডিবি সেট হয়ে গেল না। স্টুডেন্টের নেম স্টুডেন্টের ডিপার্টমেন্টের নেম, পিওর অ্যাসোসিয়েশন। ভিডিও দেয়নি? না থ্যাংক ইউ, মনে করে দেবেন মাঝে মতো, আমিও তো মানুষ, ভুলে দিই পারে। একদম পিওর অ্যাসোসিয়েশন, স্টুডেন্টের ডিপার্টমেন্ট তার নেম নাই। সি ম্যাজিক স্কোয়ার হলো আমার পিওর অ্যাসোসিয়েশন। What about the enrollment? So কোন স্টুডেন্ট, সো কোন ডিপার্টমেন্ট কোন কোর্স নিছে, সরি কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে, যদি এটা দেখতে চাই তাহলে স্টুডেন্টের নাম, কোর্সের নাম। একটা জিনিস খেয়াল করেন, আপনি বাম পাশে একটা টেবিল, ডান পাশে একটা টেবিল, মাঝখানে একটা টেবিল কিন্তু আছে।
সেই টেবিলটা হচ্ছে এনরোলমেন্ট। সো এনরোলমেন্ট দিয়ে ডট দিয়ে আপনি স্টুডেন্ট লিখলে স্টুডেন্টের ইনফরমেশন চলে আসবে, স্টুডেন্ট লিখে ডট দিলে আপনি কোর্সের ইনফরমেশন দিলে কোর্সের ইনফরমেশন চলে আসবে, বাট কাজের স্টাইল একই রকম। ডিবি ডট এনরোলমেন্টস ডট টু লিস্ট, একদম আগের মতো। ফর ইচ এনরোলমেন্ট কি লিখবো, এনরোলমেন্টের স্টুডেন্টের নেম, এরপর এনরোলমেন্টের কোর্সের নেম। তাইলে বুঝলো না? এবার একটা উল্টা করি। উল্টাটা হচ্ছে ডিপার্টমেন্টের কি কি স্টুডেন্ট আছে, ঠিক আছে না? এই ডিপার্টমেন্টের কোন কোন স্টুডেন্ট আছে এটা দরকার আমাদের। তাহলে কি ডিপার্টমেন্ট একটা লুপ চলবে, সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আরেকটা লুপ চলবে। কি বুঝতে পারছেন? মানে এখন পর্যন্ত আমরা তো সিঙ্গেল অবজেক্ট নিয়ে লুপ চালাইছি, তাই না? তো যদি বলি যে না এই ডিপার্টমেন্টের কোন কোন স্টুডেন্ট আছে, যেমন একটা সিঙ্গেল ডিপার্টমেন্টের মাল্টিপল স্টুডেন্ট আছে না, তাহলে একটা সিঙ্গেল লুপে হবে। কি বুঝতে পারছেন? আচ্ছা আমি করি, পুরো না বুঝতে বললেন, সহজ জিনিস তো, মানে কি বলবো বুঝতেছি না। ডিবি ডট ডিপার্টমেন্টস ডট টু লিস্ট, যেটা বলছি এটা হচ্ছে এইরকম। আমি যেটা বলছি এই ডিপার্টমেন্ট ইটসেলফ স্টুডেন্টসকে হোল্ড করে না, কালেকশন ওয়ান টু মেনি। তাহলে এইটাকে যদি আমি আবার টু লিস্ট করে দেই তার কোনো আপত্তি আছে? কাজের প্যাটার্ন সেম, জাস্ট আপনাকে বুঝতে হবে আসলে কে কার সিঙ্গুলার কে কার প্লুরাল, দ্যাটস ইট। ফর ইচ স্টুডেন্টস বলুন এর আউটপুট কি আসবে, কে বলতে পারবে? সরি এই স্টুডেন্ট কোথা থেকে আসলো? ও না ঠিকই আছে, ঠিকই আছে। আমাদের কে বলতে পারবে আউটপুট কি আসবে? আমরা তো ডাটা সহ জানি, ডাটা সহ বলেন। মানে ডিপার্টমেন্ট সিএসসি আন্ডারে স্টুডেন্ট নামগুলো যেটা আছে নামগুলো তারপর কি আছে রিলেটেড নামগুলো আর তো নাম আসবে না, তো কিছু নাই। দুইটাই তো নাম আছে, দুইটাই আছে। সিএসসির পর দুইটা স্টুডেন্টের নাম আসবে, ইগল সরি ফক্স আর ইগল, পরে তিনটা ডিপার্টমেন্টের নাম, ট্রিপলি সিএস ট্রিপলি এমই আর সিএ। মোহিন ভাই মাথায় ম্যাপ করতে পারছেন কি আসবে? পাবেন এক্স্যাক্টলি। আপু আপনি বুঝতে পারছেন? আচ্ছা ডাটা বোঝার দরকার নেই, আপনি কি বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? প্রথমে দেখাচ্ছি ডিপার্টমেন্টের নামটা, তার মানে হচ্ছে সিএসসি। এরপর দেখতেছি এই ডিপার্টমেন্ট, তার মানে এই লুপের ভিতরে যে ডিপার্টমেন্টটা আছে
এটার দৈরা আমি স্টুডেন্টসগুলোকে ডাক দিছি, ঠিক আছে? তার মানে স্টুডেন্টসের লিস্ট এখানে চলে আসছে। এরপর এটাকে আমি লুপ চালাই দিচ্ছি। ওটা কি ডিপার্টমেন্ট আইডি 2 দিছিলাম নাকি? বলেন। ও থ্যাংক ইউ, আমি তো ভুলে গেছিলাম। বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? বোঝা গেছে কি করতেছি আসলে আমরা এখানে? ডাটাবেসের কাজ হ্যাভ নেভার বিন ইজিয়ার দেন বিফোর। মানে আগের চেয়ে ডাটাবেসের কাজ যে এত সহজ হয়েছে, জাস্ট সি ইট। এখন হ্যাঁ লাগতেছে ব্যাকগ্রাউন্ডে। আমি কিন্তু এন্টিটি ফ্রেমওয়ার্কের ফার্স্ট যেটা বলছি সে ব্যাকগ্রাউন্ডে বানায় রাখতে, কেমন বানাচ্ছে সেটা আমি দেখাবো। মানে এত কথা আসলে বললেই তো সো এত কষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি দেখাবো, সমস্যা নেই। ধরেন আমার এখন দরকার যে একটা ইনপুট বক্স আসবে, ইউজার ইনপুট দিবে। অ্যাজ এ ডেভেলপার আপনি সেই ইনপুট ধরে আপনি একটা জায়গায় কুইরি চালাবেন, হোয়ার সামথিং ইকুয়ালস টু সামথিং। এরপর সেই ভ্যালুগুলো আপনি ডিসপ্লে করবেন। একটা এক্সাম্পল দিই। সাপোজ ইনপুট বক্সে বললো যে প্লিজ রাইট ডাউন ডিপার্টমেন্ট নেম, একটা বক্সে বললো। ইউজার লিখলো ট্রিপলি, এন্টার দিল। আপনাকে যেটা করতে হবে, এই ট্রিপলির কয়টা স্টুডেন্ট এনরোল করছে এবং তাদের কি কি সাবজেক্টে এনরোল করছে সেগুলো দেখানো। খুব কমপ্লেক্স কথা কিন্তু, খেয়াল করবেন। এটা এখন আমরা সলভ করবো, আপনি কিন্তু খেয়াল করেন। আবার বলতেছি, আমাদের যেটা করতে হবে, একটা ইনপুট বক্স আসবে, ইউজারকে সে বলবে যে ভাই তুমি তোমার ডিপার্টমেন্টের নামটা সে লিখে এন্টার দিবে। এরপর সেই ডিপার্টমেন্টের কোন কোন স্টুডেন্ট আছে এবং সেই স্টুডেন্টের কি কি বলে কোর্স নিচ্ছে সেগুলো আপনাকে দেখাতে হবে। এবারে যদি আমরা এটাকে ভাঙি, প্রথম শর্তটা কি? হোয়ার ক্লজ লাগবে, গেট অল ডিপার্টমেন্টস হোয়ার, ডিপার্টমেন্টের নাম বাংলায় বলছি কিন্তু ডিপার্টমেন্টের নাম আসলে সিএসসি বা যেটা ইনপুট দিবে, তাই না? এটা হচ্ছে পার্ট 1। আসলে আমরা এটাকে ব্রেকডাউন করব। একটা যত বড় অ্যাপ্লিকেশনই বানান না কেন, আপনি যদি এটাকে ব্রেকডাউন করতে পারেন, কিছুই কিছু না, ইউ ক্যান ডু এনিথিং, ইউ হ্যাভ টু জাস্ট ব্রেক ইট ডাউন। এত বড় একটা কেক আপনাকে দেওয়া হলো, এটা আপনি দেখে কি করবো এটাকে, বাট যদি এটাকে পিস 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 করে ছোটো 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 পিস আপনাকে দেওয়া হয়, ইজিলি ইট ইট, তাই না? এখন এই লাইনে তো আসলে আপনাকে কেউ কেক কেটে দিবে না, আপনাকে কেকটা দিবে, আপনাকে এটা ভাবতে হবে। যেই ছেলেটা বা মেয়েটা যত স্মুথলি, যত এফিসিয়েন্টলি, যত তাড়াতাড়ি এই কেকগুলোকে কাইটে ভাবতে পারে, তারাই তত বেশি ভালো ডেভেলপার, তত প্রোগ্রাম। এসিএম প্রবলেম সলভ আমাকে দিলে আমি একটা টাইমে করবো। যারা রিয়েলি আরো একটু তুখর তারা আর একটু কম সময় করবে, যারা আমার চেয়ে আল্লাহ পাক বুদ্ধি একটু কম দিচ্ছেন তারা একটু বেশি সময় করবে। এসিএম প্রবলেম সলভ হবেই, অথবা একজন আর চেষ্টা করতেছে না, হবে না। তা যদি চেষ্টা করে কেউ, হবেই মাস্ট। কার লাগবে 5 দিন, কার লাগবে 2 মাস, কার লাগবে 2 ঘন্টা, এর কিছু না, আহামরি কিছু না। আল্লাহ সবাই সেম রান দেন নাই। কিন্তু আমাদের সফটওয়্যার ওয়ার্ল্ডে এমন কোনো প্রবলেম আসে না যেটা আসলে ইউজ করতে এসিএম এর তুখর ব্রেন লাগবে। ইউ জাস্ট হ্যাভ টু ব্রেক ইট ওয়াইজলি। এই যে আমরা যে কাজটা দিলাম, এখন শুরু করব কাজটা। ইন এ সেন্স, টোটাল ইন্টিগ্রিটি হিসাব করলে
অনেক বড় একটা কাজ। ইউজার ইনপুট দিবে, তার ডিপার্টমেন্ট বের করতে হবে, সেই ডিপার্টমেন্ট সমস্ত স্টুডেন্টদের সমস্ত কোর্স দেখাইতে হবে। আরে বাবা, বিশাল বড় কাজ না? হ্যাঁ, ইউজার ইনপুট দিবেন, আপনি সেই ইনপুট দিয়ে ডিপার্টমেন্টটা ধরবেন। ডিপার্টমেন্টকে ধরতে পারছেন? হ্যাঁ ভাই ধরতে পারছি, না ধরতে পারিনি, এটাকে ধরেন, সিম্পল। এরপর ভাই ধরতে পারছি, এরপর সেই ডিপার্টমেন্টটা ধরতে যে পারছেন, তার আইডি পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। এই আইডি ধরে আপনি তাহলে স্টুডেন্টটাকে ধরেন। হ্যাঁ ঠিক আছে, তো ধরাই যায়, আগের মতোই কাজ। ধরতে পারছেন? হ্যাঁ পারছেন। এবার সেই স্টুডেন্টের আইডিটাকে ধরেন। হ্যাঁ পাইছি। এই আইডিকে ধরে এখন আপনি, বা আইডিগুলোকে ধরে আপনি এখন এনরোলমেন্টের গ্রুপ চালান। গেট অল এনরোলমেন্টস, যার যার আইডি আসলে এটা, তাই না? এটা তো চেইনিং একটা। আপনাকে জাস্ট স্টেপগুলা মাথায় চিন্তা করতে হবে, বা কাগজ কলমে চিন্তা করতে হবে। মাথায় অলওয়েজ সবাই পায় না, কাগজ কলমে টিল নাও আমার ডেস্কের সামনে অনেকগুলো খাতা আছে, আমরা সবাই কাগজ কলমে প্রথমে স্ন্যাপ ফেলে লেখালেখি করি। আমাদের পিছনে বড় বড় বোর্ড আছে, বোর্ডে আমরা হাঁকি করি। সো কাগজে লেখা মানে এই না যে আপনার ব্রেনের বুদ্ধি কম, ঠিক আছে? কখনো মানে এইভাবে নিজেকে হিউমিলেট করবেন না, হ্যাঁ কাগজে কলমে লিখবো, মাথায় তো আছে, মাথায় পারতে হবে আমাকে, দরকার কি? কাগজে কলমে সুন্দর করে ছবি আঁকা করে ফেলেন। আপনি আমাকে বলেন, আপনাদের জন্যই মুখে যে কথাগুলো বলতেছি, বোর্ডে যে কথাগুলো লিখতেছি, কোনটা বেশি এফিসিয়েন্ট? আপনি নিজেকে নিজে বোঝাচ্ছেন কাগজে কলমে যে না, এটা তাহলে এমনি করতে হবে, এটা এমনি করতে হবে। তার মানে এই টেবিলে আইডি যাবে এখানে, ওই টেবিল আইডি আসবে এখানে, তারপরে জোর দিতে হবে, সুন্দর করে বোঝা যাচ্ছে, তাই না? আমরা কোর্সটা করতেছি শুধুমাত্র ডটনেট শেখার জন্য না, আমরা করতেছি কিভাবে আমাদের কাজের কোয়ালিটি আরো এনহ্যান্স করা যায়, কেন যেন আমরা জব লাইফে গিয়ে খুব ফার্স্ট থেকেই আমরা আমাদের স্কিলটাকে আরেকটু বেটার এবং বেস্ট করতে পারি খুব কম সময়। যে কাজটা, যে অ্যাপ্রোচটা একটা ছেলে মেয়ে না জেনে 3 বছরের পর অ্যাচিভ করবে, মাইন্ড খায় কাপড় খায়, সেটা আপনি যদি এখন থেকে জেনে যান, আপনার 6 মাস লাগবে সেই কোয়ালিটি অ্যাচিভ করতে। ইজন্ট ইট বেটার? অবশ্যই। সো এইগুলো ট্রাই টু অ্যাবজর্ব ইউরসেলফ, প্র্যাকটিস চেষ্টা করো। অনেক কথা বললাম, কাজে ব্যাক করো। সো এই যে এখানে আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে গেট ডি, নট অল। ডি মানে যেটা আসলে দিবেন, গেট দি ডিটেইলস অফ, মানে আপনার আইডি লাগবে আসলে, নেম দিয়ে কি হবে? এই যে ডিপার্টমেন্টটা পাচ্ছি আমরা, এই ডিপার্টমেন্টের যে স্টুডেন্টস গুলা, সেগুলো আমার দরকার, তাই না? সো গেট দি স্টুডেন্টস অফ দ্যাট ডিপার্টমেন্ট। সেখান থেকে স্টুডেন্টস গুলো পেয়ে যাচ্ছি আমরা। এরপর দরকার গেট এনরোলমেন্ট ইনফো বা ডিটেলস অফ দ্যাট স্টুডেন্ট। চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এইটা অলরেডি লুপ চালাই সব দেখাইছি না, এনরোলমেন্টস এর সবগুলো দেখাই দিছি না। আপনি কি করতে হবে এখন? শুধুমাত্র বলতে হবে যে না, আমি এই 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 স্টুডেন্টের ডিটেলস চাই, তাই না? হোয়াইট ক্লথ লাগাইতে হবে। সিমিলারলি আমরা কিন্তু সমস্ত স্টুডেন্ট দেখাইছি, লুপ চালাই দেখাইছি আপনাদের সামনে। আপনাদের যেটা করতে হবে, আমি এই এই ডিপার্টমেন্টে যাওয়ার পর, অর্থাৎ এই আইডি যেখানে আছে ডিপার্টমেন্টের আইডি, সেটা আমার দরকার, সেগুলো আমার দরকার। সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আমরা দেখাইছি। আপনি এখানে বলতে হবে আমাকে সেই সমস্ত ডিপার্টমেন্ট দাও, বা সেই ডিপার্টমেন্টটা দাও যার নাম আসলে এই নাম, সেই নামটা আসলে
ইউজার ইনপুট। এবার আপসাইড ডাউন করে ফেলি। আসুন, ইউজার নাম ইনপুট দিল, আপনার ডিপার্টমেন্ট পাইলেন, আইডি ধরে আপনি স্টুডেন্টের কুইরি করলেন, স্টুডেন্টের লিস্ট পাইলেন, স্টুডেন্টের লিস্ট পাবে, স্টুডেন্ট আইডি পাই গেলেন, সেই ধরে আপনি এনরোলমেন্টে কল করে এনরোলমেন্টের ডিপার্টমেন্টের ডিটেলসগুলো দেখা দেবেন। শেষ। বোঝা গেছে? আপু আপনি বুঝতে পারছেন? শুধু একটা জিনিস মাথায় রাখবেন, লুপ চালাতে হবে অনেকগুলা, ঠিক আছে? কারণ আপনি তো একটা ধরে আরেকটা লুপ চালাচ্ছেন, একটা ধরে একটা লুপ চালাচ্ছেন। সো CW প্লিজ রাইট দ্য ডিপার্টমেন্ট নেম। তাহলে একটা ইনপুট নেওয়ার রিড লাইন করতে হবে। আচ্ছা, আপনাদের যা জানা রাখি, লিঙ্কের যে স্ট্রিং ম্যাচিং মেকানিজমটা, এটা কিন্তু কেস সেন্সিটিভ। মানে কি? মানে কেউ যদি ট্রিপলি ছোট হাতের দেয় আর আপনার ডাটাবেস যদি ট্রিপলি বড় হাতের থাকে, জিন্দেগিতে কাজ করবে না। সো আইদার আপনার ইনপুট স্ট্রিংটাকে টু আপার করতে হবে, অথবা ওই ডাটাগুলোকে মানে ডাটাবেসগুলোকে টু লোয়ার করতে হবে, ঠিক আছে? বেস্ট অ্যাপ্রোচটা হচ্ছে দুটাকে সেম ভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া, কারণ আপনি জানেন না ডাটাবেসে কি আছে। দেখা গেল ডট সব লোয়ার করে দিই। কি বলে সে? দরকার নেই। আচ্ছা, ডিবি ডট ডিপার্টমেন্টস, অন্যভাবে করি, দুভাবেই করি। আমরা লিঙ্ক শিখছিলাম ফ্রম দিয়ে না, ফ্রম ডিবি ডট ডিপার্টমেন্টস ওয়ার ডিপার্টমেন্টের নেম ডট টু লোয়ার select ঠিক আছে? আইকুইরিবলের কাজটা হচ্ছে সে ইনস্ট্যান্ট এক্সিকিউট করে না, সেটা কুইরি বানানো রেখে দেয়। এটা আমরা পরে দেখবো, অ্যাডভান্স যখন ক্লাসগুলো যখন করবো তখন দেখবো। আচ্ছা, আপনি জানেন ডিপার্টমেন্ট একটাই আসবে, তাই না? যদি সিএসসি লিখি আপনি জানেন একটাই আসবে, ডিপার্টমেন্ট আসলে এক নামে একটাই হওয়া উচিত। সো কেন এখানে প্লুরালটা রাখতেছি আমরা? দরকার তো নাই। সো ডট একটা আইটেম নেওয়ার জন্য ওয়ে কি আছে? ডট সিঙ্গেল, ডট ফার্স্ট, কি করছি বুঝতে পারছেন? প্রথমটা নিয়ে নিস, কারণ আমি জানি একটা আসবে, আমি জানি, আই ড্যাম শিওর। এটাকে আমরা রান করাই, আসুন দেখি কি হয়। শর্টকাট কি দেওয়া আছে? ডিবাগ পয়েন্ট চেক দিলে তো আবার বন্ধ হয়ে যেতে পারে।